আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা শুরু করছি বাহির দিয়ে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশার মধ্যে অবস্থা কিন্তু খুবই খারাপ। এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, একটু টমেটো রান্না করছি। আর এইদিকে ফুলকপি, সিম, আলু দিয়ে মাছ রান্না করতেছি। এখনও কিন্তু বাচ্চারা সবাই ঘুম আসতেছে, তো আমি ভাবলাম বাচ্চারা ঘুম আসতে আসতে আমি রান্নাটা সেরে ফেলি। এদিকে একটু আলু সিদ্ধ দিয়েছি আলু ভর্তা বানানোর জন্য। আর এই তো ভাত রান্না করে ফেলেছি। এখন চলুন অল্প করে আমি পুরো ঘরটা আপনাদেরকে একটু দেখাই। ঘরটা কিন্তু প্রচণ্ড অগোছালো, কিচেনটাও দেখতে পাচ্ছেন। এদিকে ডাইনিংয়ে কিন্তু খুবই অগোছালো করে রাখা সব কিছু। তারপরও আমি একটু ভিডিওতে রাখছি যাতে স্মৃতি হয়ে আমার কাছে সবসময় থেকে যায়। আর সব কিছু এলোমেলোর কারণ হচ্ছে আমরা এই বাসা থেকে অন্য বাসায় যাচ্ছি। আমি আমার বিয়ের পর থেকে সবসময়ই জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। তো ফ্যামিলি তো আস্তে আস্তে সবারই বড় হয়, এই ঘরে আর আসলে সবার তেমনভাবে হয়ে উঠছে না। এর জন্য আমরা অন্য বাড়িতে চলে যাচ্ছি। আমার যা এ বাড়িতে থাকবে। আর এই যে এটা আমার জায়ের রুম, আমি অল্প একটু করে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখানোর কারণ একটাই, কারণ আমি যখন বউ হয়ে এসেছিলাম আমি কিন্তু সর্বপ্রথম এই ঘরেই থেকেছিলাম। আমার হাজব্যান্ড আমাকে এই ঘরে নিয়ে এসেছিল। তো তারপরে আমি আমার ঘরে ছিলাম, তাই ভাবলাম এই ঘরটা একটু অল্প করে দেখিয়ে দিই। আর এই যে কিচেনের এই পাশে ডিপ ফ্রিজটা এখানে রাখা, এগুলো সব আমি অল্প করে ভিডিও নিয়েছি। আর এই ভিডিও নিতে নিতে দেখে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। আর এরপর আমি ঘরে ঢুকে কিন্তু একদম অবাক হয়ে গিয়েছি। আমার মেয়ে একদম ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে সে বসে আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন মশারি টানানো এখনো পর্যন্ত। আর সে আমাকে রেখে দরজাটা লক দিয়ে সব সময়ের মতো আস্তে করে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন দরজার আশেপাশে দেয়ালগুলোতে এত কালি, এগুলো কিন্তু আমার মেয়ে সব আঁকাউকি করেছে। তাকে খাতা কলম দিলে সে কখনো লিখবে না, সে দেয়ালেই লিখবে। যত লিপস্টিক আছে, কাজল আছে, কলম আছে, সব কিছু দিয়েই কিন্তু ও এখানে লিখে। আর এখানে অবশ্য শুধু আয়রা না, ওরা 5 ভাই বোন, চাচাতো ভাই বোন সহ 5 জন মিলেই কিন্তু এখানে আঁকাউকি করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বিছানা এখনও ওঠাইনি। আর এই দেখুন কত তাড়াতাড়ি আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এত পরিমাণে শীত, আমি কিন্তু জানালাতে সবসময় কম্বল দিয়ে দিই যাতে কুয়াশাটা ভিতরে না আসে। আর এই জানালা কিন্তু খোলার অবস্থাও নেই, তারপরেও আমি আস্তে করে জানালাটা একটু খুলে দিচ্ছি। আর এই জানালার গ্রিলটা কিন্তু আমার মেয়ের জন্য দেওয়া। সেই জানালা দিয়ে আমার ফোন ফেলে দেয়, যা হাতে পায় তাই ফেলে দেয়। এর জন্য কিন্তু আমরা জানালাতে এই ইটা দিয়ে রেখেছি। আর এই যে আপনাদেরকে আমি আমার ড্রেসিং টেবিলটা দেখিয়ে দিচ্ছি এপাশে। এখানে আমার ড্রেসিং টেবিল রাখা ছিল। আশেপাশের দেয়ালগুলোতে কিন্তু কোনোটাই ফাঁকা পাবেন না, সব জায়গায় কিন্তু আমার মেয়ে কম বেশি আঁকাউকি করেছে। আর এই যে এখানে আয়রামনির জন্য ছোট্ট একটা ওয়ার্ড্রপ। আর এই যে পাশে দরজা, আপনারা এখন দেখলে হয়তো একটু বুঝতে পারবেন ভালো মতো। আর রুমের এই পাশে এই যে এখানে হচ্ছে আমার আলমারি, মানে ছিল আর কি, এখন আমি অন্য বাসায় চলে যাব। আর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমি দেখাচ্ছি, আমার খাটের এইখানে ও কিন্তু খুবই সহজে এই জায়গায় আঁকতে পারে এবং একে আরামও পায়। এই অবস্থাও কিন্তু এখানে অনেক খারাপ করে রেখেছে। আর এই যে এখানে একটা সোফা রাখা হয়েছে। আর আমার মেয়ে কিন্তু এই পার্টটাকেও ছাড় দেয়নি, এখানেও এঁকেছে। আর এই যে সব কিছু দেখানো শেষে আমি মেয়েকে একটু নাস্তা করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে দুপুর হয়ে গিয়েছে, তখন কিন্তু আমার ছেলে টিভি দেখছে, স্পাইডারম্যান। আর আমার ছেলে কিন্তু স্পাইডারম্যান দেখতে খুবই পছন্দ করে। আর এই যে ওর মেজো আপু, ওকে কিন্তু ও যেটা চাচ্ছে সেটাই দিয়ে দিচ্ছে টিভিতে। আর দুইজন মিলে কিন্তু খুবই খেলা করছে এখানে, 3 জন মিলে। আর আমি ভাবলাম এখানের একটু ভিডিও রেখে দিই যাতে আমার কাছে স্মৃতি হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন মেজো আপুর সাথে ও মারামারি করছে, এটা কিন্তু মারামারি না, ওদের একটা খেলা। আমার ছেলে কিন্তু এই টাইপের খেলা খুবই বেশি পছন্দ করে, হয়তো ছেলে মানুষ বলে ওর মারামারি একটু পছন্দ বেশি। আর এই যে ব্যথাও পেয়ে গিয়েছে, আমি ভাবলাম লিভিং রুমের একটু ভিডিও অল্প করে রেখে দিই যাতে বড় হলে আমি আমার ছেলে মেয়েকে দেখাতে পারি। আর আমরা চলে গেলে তো আর সব কিছু এইভাবে থাকবে না, তাই আর কি। আর এই তো বিকেলবেলা আমি একটু বের হয়ে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে বাসার জন্য। আর আমাদের নতুন ঘরের কিন্তু কাজ চলতেছে, এখানে রং করানো হচ্ছে। তো আমি ভাবলাম একটু দেখে যাই এবং আপনাদেরকেও দেখাই। এগুলো সব রং করছে, এখনও কমপ্লিট হয়নি। আমরা রং হয়ে গেলে তারপর টুকটাক যা কাজ আছে এগুলো করি, আমরা কিন্তু বাসায় উঠে যাব। আমরা আলাদা হচ্ছি ঠিক আছে, তবুও কিন্তু আমরা এক বাসায়, আমরা যে বাসার 5 তলায় থাকতাম ওই বাসারই 4 তলায় যাচ্ছি আর কি। তারপরেও আমি আমার বিয়ের পর থেকে 6 বছর আমি কিন্তু ওই বাড়িতেই ছিলাম। তো মায়া অনেক বেশি কাজ করছে, তো ঘরটা দেখি আমি বের হয়ে গিয়েছি।
বাহিরের আর কোনো ফুটেজ আমি নেইনি, আমি কখনোই নিই না। এদিকে বাসায় এসে দেখি আমার হাজবেন্ড আমার জন্য গুড় অর্ডার দিয়েছিল, আর এই গুড়টা কিন্তু চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন এখানে 4.5 কেজি গুড় আছে, আমার জন্য এনেছে। আমি বলেছি পিঠা বানাবো, এর জন্য কিন্তু উনি এনে দিয়েছে। শক্ত গুড়টা শুধু আমার হাজবেন্ড এনে দিয়েছে, আর নরম গুড় যেটা ওইটা কিন্তু আমার বাবা আমার বাসা থেকে পাঠাবে। এদিকে আমি দেখিয়ে দিই আমি কি কি এনেছি বাহির থেকে। মেয়ে মানুষ বাহিরে যাবে আর কেনাকাটা করবে না, এটা তো হতেই পারে না। আর এই দেখুন আমার কিন্তু দেখার সাথে সাথে 2টা মগ পছন্দ হয়েছে, আমি কিন্তু এই 2টা মগ পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে নিয়েছি। তো যাই হোক, রবিবারে কিন্তু আমাদের এখানে একটু মেলার মতো বসে, আর আমার ছেলের কিন্তু একটু নিমকি নুমকি এই জিনিসগুলো বেশি পছন্দ। আর এই যে মিষ্টির দানাটা, চিনির দানা, এটা কিন্তু আমার ছেলে আমাদের বাড়িতে যে সর্বপ্রথম খেয়েছিল, খাওয়ার পর ওর অনেক পছন্দ, ও প্রতিদিনই এটা খুঁজতো। তো আমার হাজবেন্ড এখানে পেয়ে ওর জন্য নিয়ে দিয়েছে। যদিও সে চিনি এত একটা পছন্দ করে না, ছেলে খাবে তাই আর কি এনে দিয়েছে। আর এই দিকে আমি বাসার জন্য টুকটাক কেনাকাটা আমাদের করা হয়েছে। বাসাতে ঢোকার সাথে সাথেই কিন্তু খুবই ক্লিনিংয়ের একটা জিনিস আছে, তো এর জন্য যা যা দরকার আমরা কিন্তু যে সব কিছুই কিনে নিয়ে এসেছি। আর এই দিকে এই যে টুকটাক পাপোশ টাপোশ যা লাগে আর কি, টেবিলের জন্য ম্যাট, পাপোশ, তারপরে লুসনি, এগুলো কিন্তু টুকটাক কিনে নিয়ে এসেছি। টুকটাক জিনিসগুলো কিন্তু মনে থাকে না, তাই যা মনে এসেছে বা যা চোখের সামনে পড়েছে আজকে কিন্তু আমি তাই তাই নিয়ে এসেছি। আর আজকে সবচেয়ে যাওয়া হচ্ছে পর্দার জন্য। আর এই যে পর্দার প্যাকেট কিন্তু আমি খুলে দেখালাম না, কিন্তু আপনাকে দেখালাম আমি পুরো ঘরের জন্য সেম পর্দা নিয়েছি। এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বাচ্চাদেরকে নাস্তা দিতে হবে। আমার ছেলের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে নাস্তার মধ্যে বিস্কিট আর চা, তো ওর জন্য এই যে টোস্ট বিস্কিট, তো ওদেরকে এদিক দিয়ে আমি চা বিস্কিট দিয়ে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু যেভাবে আমার প্রথম ব্লগ, এমনইভাবে কিন্তু আমার এই বাসার শেষ ব্লগ। 2025 সালের এই ভিডিওটা আমি 26 সালে ইনশাল্লাহ নতুন বাসায় যেয়ে নতুনভাবে আপনাদের সাথে ব্লগ আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।